মৃত্যু, বিশৃঙ্খলা আর হাজারো মানুষের ঢল। মাত্র কয়েক ঘণ্টায় মরক্কো থেকে স্পেনের ছিটমহল সেউটায় ঢোকার চেষ্টা করলেন প্রায় ৬০,০০০ অভিবাসী। এই নজিরবিহীন অনুপ্রবেশ শুধু সীমান্তকেই নাড়িয়ে দেয়নি, কাঁপিয়ে দিয়েছে ইউরোপের অভিবাসন নীতিকেও। মরক্কো থেকে স্পেনের সেউটায় প্রবেশের এই বিশাল চেষ্টায় অন্তত ৫৭ জন অভিবাসীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত সেউটা সফর করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি ঘটনাটিকে স্পেনের আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন আখ্যা দিয়ে এর জন্য মানব পাচারকারী চক্রকে দায়ী করেন। এদিকে এই ঘটনার জেরে ইটালি স্পেনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত মুক্ত সেনজেন চুক্তি স্থগিত করেছে। ঘটনাটি এমন সময় ঘটল যখন স্পেনের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেউটা বা মেলিলায় পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে সমুদ্রে আটক হওয়া অভিবাসীদের সরাসরি মরক্কোয় ফেরত পাঠানো যাবে না। স্প্যানিশ কর্মকর্তাদের দাবি, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৪৮,০০০-এর বেশি অভিবাসী স্বেচ্ছায় মরক্কোয় ফিরে গেছেন। উত্তর আফ্রিকার উপকূলে অবস্থিত সেউটা বহুদিন ধরেই ইউরোপে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। সাম্প্রতিক সময়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা বেড়ে যাওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ আগে থেকেই মাদ্রিদের কাছে সহায়তা চেয়েছিল। তবে বৃহস্পতিবার সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যত ভেঙে পড়লে পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠে। সেউটার প্রেসিডেন্ট হুয়ান হেসুস ভিভাস বলেন, আগত মানুষের সংখ্যা শহরের মোট জনসংখ্যার প্রায় ৭০% সমান। যদিও স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী বৃহস্পতিবার ভোর থেকে প্রায় ৫০,০০০ মানুষ সেখানে পৌঁছেছে। পরিস্থিতি সামাল দিতে সেউটা ও মেলিলায় সেনা মোতায়েন করেছে স্পেন। সানচেজ বলেন, মানব পাচারকারী চক্র সুপ্রিম কোর্টের রায়ের ভুল ও স্বার্থান্বেষী ব্যাখ্যা ছড়িয়ে মানুষকে সীমান্তে আসতে উৎসাহিত করেছে। একই সঙ্গে তিনি জানান, সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হবে এবং অবৈধভাবে প্রবেশকারীদের ফেরত পাঠাতে মরক্কো সহযোগিতা করছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।